ঘোষণা অনুযায়ী আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম কি জানো? ইহুদি জাতির উৎপত্তি এবং ফিলিস্তিন সংকট। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই শিরোনামের উপর আলোচনা করব। এখন এখানে যেই যে কনটেক্সট বা বিষয়বস্তু থাকবে, 1 নাম্বার তাদের প্রাচীন ইতিহাস, ওল্ড হিস্টোরি। 2 নাম্বার তাদের আদি নিবাস, প্রমিস ল্যান্ড বা হোলি ল্যান্ড সম্পর্কিত বিষয়। 3 নাম্বার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তাদের ইতিহাস। 4 নাম্বার অন্যান্য নবী রাসূলদের যুগে তাদের অপকর্ম। 5 নাম্বার আরব ইসরায়েল যুদ্ধ। 6 নাম্বার আর্থুর জেমস বেলফোর্স স্টেটমেন্ট বা ডিক্লারেশন। 7 নাম্বার প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 8 নাম্বার কন্টেম্পোরারি বিষয় অর্থাৎ সমসাময়িক বিষয়। তো এতগুলো বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে পারবো না, অর্থাৎ আজকে আমরা শুরু থেকে শুরু করব, এরপর সামনের জুমা বা পরবর্তী যে কয় জুমা লাগে আমরা এগুলোর উপর একটু বিস্তারিত আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে জাতি হিসাবে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র এবং অপকর্মের ইতিহাস কম বেশি আমাদের সবারই জানা আছে। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনে তাদেরকে অভিশপ্ত জাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ইহুদি জাতি যুগ যুগ ধরে সীমা লঙ্ঘন, ক্ষুধাদ্রোহিতা, অবাধ্যতা, কুফরি, দ্বিমুখী আচরণ এবং তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে অত্যন্ত ঘৃণিত হিসাবে পরিচিতি পেয়ে আসছেন। জাতিগতভাবেই তারা খুব চতুর এবং ধূর্ত হওয়ায় বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে মানুষকে তাদের বশীভূত করে রাখে। এর মাধ্যমে বছরের পর বছর ধরে তারা পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং বর্তমান ইসরায়েল ফিলিস্তিন সংকটের কারণে, সংকটের পিছনে 1 নাম্বার দায়ী হচ্ছে এই অবাধ্য সম্প্রদায়। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য একটা জাতির ইতিহাস জানবো, যাদেরকে আল্লাহ পাক বারংবার অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে। বারবার তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলোকে অস্বীকার করেছে, কুফরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছে। তাদের ইতিহাস আমরা এই জন্য জানবো, এই ইহুদিরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন, মুসলিমদের প্রধানতম শত্রু। শেষ জামানায় পৃথিবীতে যত দাঙ্গা হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি শুরু হবে, এই সব কিছুর পিছনে দায়ী মূলত ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক বা মুশরিক। অর্থাৎ আমি হিন্দুদেরকে ইন্ডিকেট করছি যারা মূর্তি পূজা করে। আজকে ফেসবুক খুললে স্ট্যাটাস পাওয়া যায় যে ফিলিস্তিন যদি বাংলাদেশের পাশে হতো তাহলে এতদিন বাঙালিরা বর্ডার ভেঙে ফিলিস্তিনে ঢুকে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করতো, ঠিক কিনা? এরকম মনোবল আপনাদের। অথচ দেখা যায় বাংলাদেশের পাশে ভারত, বছরের পর বছর ধরে ভারতের মধ্যে মুসলিমদের নিপীড়ন নির্যাতন করা হচ্ছে, সেখানে যাওয়ার কোনো খবর নাই, কোনো খোঁজ খবরও আমাদের নাই। কয়েকদিন পূর্বে ভারত একটা আইন করেছে, সেটা হচ্ছে ওয়াকফ আইন, তারা বাতিল করেছে। আপনারা জানেন কেউ? এর মাধ্যমে মুসলিমদের যে প্রাচীন স্থাপনা, মসজিদ এবং ধর্মীয় স্থান, এগুলোকে তারা কি করছে? দখল করছে। আজকে ফিলিস্তিনের কান্না দেখছেন আপনারা। আজকে থেকে 50 বছর পর দেখবেন বাঙালিদের অবস্থা ফিলিস্তিনিদের চাইতে করুণ হবে। তাদের তো পালানোর জায়গা আছে, আশেপাশে মিশর আছে, সিরিয়া আছে, জর্ডান আছে, বিভিন্ন দেশ, মুসলিম দেশ আছে। আমরা কোথায় যাব? বঙ্গোপসাগরের মধ্যে নাকানি চুমুনি খেয়ে আমরা মরবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো ঘটনা বিস্তারিত জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে হাজার হাজার বছর আগে একজন নবীর কাছে। বলেন তো কি নাম তার? হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা মনে করি ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এটাই তাদের সবচেয়ে বড় পরিচয়। না, আসলে বিষয়টা এমন নয়। হ্যাঁ, ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে, কষ্ট দিয়েছে। এটা বাদেও তাদের আরো অনেক বড় পরিচয় আছে। আজকে আমরা যে নবী থেকে শুরু করব তার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। বলেন তো কি নাম হতে পারে তার? নবীদের পিতা হচ্ছে তার উপাধি, কি নাম হতে পারে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ইতিহাসের সঙ্গে কাবার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1049। হাদিসের বর্ণনাকারী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মাসজিদিন বুদিয়া ফিল আরদিল আউয়াল। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সৃষ্ট সর্বপ্রথম মসজিদ কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মাসজিদুল হারাম। রাসূল উত্তর দিলেন, সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম বা কাবা। কুলতু সুম্মা আইয়ু,
আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটা? রাসূল বললেন আল মসজিদুল আকসা, অর্থাৎ এর পরের মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। কুলতু কাম বাইনাহুমা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এই দুইটা মসজিদ নির্মাণের মাঝখানে ব্যবধান কতদিন? রাসূল বললেন আরবাউনা আমান, অর্থাৎ 40 বছর। এর মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সঙ্গে কাবা ঘর পুনর্নির্মাণ করেছেন, অর্থাৎ পুনরায় তৈরি করেছেন, আর বাইতুল মুকাদ্দাস কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরীতে। আপনারা যারা হিস্ট্রির স্টুডেন্ট অর্থাৎ ইতিহাসের ছাত্র, এরা ওল্ড সিভিলাইজেশন বা প্রাচীন সভ্যতা নামক একটা অধ্যায় পড়েছেন। এই প্রাচীন সভ্যতা মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাচীন কালে কিছু সভ্যতার আবির্ভাব ঘটেছিল, যেমন মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। তো তার মধ্যে অন্যতম একটা ছিল ব্যাবিলনীয় সিভিলাইজেশন বা সভ্যতা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল কোথায়? ইরাকের বাবেল নগরীতে। কিন্তু তিনি সেখানে খুব বেশি দিন টিকতে পারে নাই। তাওহীদের প্রতি দাওয়াত দেওয়ার কারণে তার রাষ্ট্র, সমাজ, পরিবার, এমনকি নিজ আত্মীয় স্বজনদের দ্বারা তিনি নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে, যার ফলে তিনি সেখান থেকে বের হতে বাধ্য হন। সেখান থেকে বের হয়ে আল্লাহর আদেশে তিনি যেই জায়গায় হিজরত করেন সেই জায়গার নাম হচ্ছে আজকের প্যালেস্টাইন বা ফিলিস্তিন। সেখানে তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অনুসারীদেরকে নিয়ে জীবনযাপন করতে লাগলেন। এক পর্যায়ে এই প্যালেস্টাইনে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য এবং রসদ সংগ্রহের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ মিশরে গমন করেন। তৎকালীন মিশরের শাসন ক্ষমতায় ছিলেন জালিম প্রকৃতির শাসক, তাদের চরিত্র ছিল কিছুটা অপবিত্র। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুন্দর হওয়ায় সে একবার, দুবার, তিনবার তার দিকে হাত বাড়ায়, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটা পঙ্গু করে দেয়। তখন সে বুঝতে পারলেন যে ইব্রাহিম সাধারণ কোনো মানুষ নয়। সে তার কাছে ক্ষমা চায়, তাকে বিপুল পরিমাণ রসদ উপহার দেন। সেই সঙ্গে তার একজন কন্যা, তার নাম হচ্ছে হাজেরা, কোন কোন বর্ণনায় আছে তার দাসী, তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্যালেস্টাইনে ফিরে আসেন, তিনি জীবনযাপন করতে লাগলেন। তো দীর্ঘদিন যাবত তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান না হওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তিনি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করেন। কয়েকদিনের মধ্যেই তার গর্ভে একজন সন্তান আসে, কি নাম তার? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো স্বাভাবিকভাবেই যখন একজন ব্যক্তির দুজন স্ত্রী হয় তখন তাদের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়, মনোমালিন্য হয়, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন তিনি যেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরবর্তী জনমানবহীন কোন এক মরুপ্রান্তরের মধ্যে রেখে আসে। যেই হুকুম সেই কাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন। কোথায়? আজকের মক্কা নগরীতে। তাদেরকে সেখানে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। সূরাতুল ইব্রাহিম ৭ নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যখন তার স্ত্রী এবং সন্তানকে আমার সম্মানিত ঘরের পাশে রেখে আসলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম দোয়া করলেন, হায় আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, নিশ্চয় আমি আমার পরিবার এবং বংশধরদের একটা অংশকে বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের পাশে জনমানবহীন, আবাদহীন এক মরুপ্রান্তরের মধ্যে রেখে যাচ্ছি। তিনি তাদেরকে সেখানে রেখে চলে আসলেন। কোথায়? প্যালেস্টাইনে। সেখানে তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বসবাস করতেন। মাঝে মাঝে বোরাক যুগে তিনি এই কাবা শরীফ বা বাইতুল্লাহ যে মসজিদুল হারাম সেখানে যেতেন। কিসে করে যেতেন? বোরাক যুগে। বোরাক যে বিশ্বনবী একা চালিয়েছেন তা নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? বোরাক চালিয়েছেন। আপনারা যারা মসজিদে আকসায় গিয়েছেন দেখবেন সেখানে একটা আংটা আছে, সেই আংটার মধ্যে পূর্ববর্তী নবীরা তাদের বাহন বেঁধে রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আংটাটা লাগিয়েছিলেন বোরাক বাঁধার জন্য। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান হলো, কি নাম তার? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কয়টা ট্রাইব হলো? দুইটা শাখা। কয়টা শাখা? দুইটা। একটা বাইতুল মুকাদ্দাস, আরেকটা কি বাইতুল হারাম। তো এই দুইটা শাখার দ্বিতীয় শাখা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই প্রথম শাখা নিয়ে আমরা আবার হজ এবং কুরবানির সময় বিস্তারিত আলোচনা করব। তো ইসহাক আলাইহিস সালাম জন্ম নিলেন। তৎকালে নিয়ম ছিল যে নবীর পর নবী, নবীর পর নবী, অর্থাৎ তার সন্তানরা একের পর এক কি হবে? নবী হবে। তো ইসহাক আলাইহিস সালাম কোথায়? প্যালেস্টাইনে। আর ইসমাইল আলাইহিস সালাম কোথায়? মক্কা নগরীতে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আরেকজন নবীর আবির্ভাব ঘটেছিল। বলতে পারবেন কি নাম তার? হ্যাঁ, লূত আলাইহিস সালাম। তিনি ছিলেন সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন, কিন্তু তিনি হাজারবার চেষ্টা করার পরও তার জাতিকে সঠিক পথে আনতে পারে নাই। অর্থাৎ তার জাতির লোকেরা সমকামিতার মতো নিকৃষ্টতম পাপাচারে লিপ্ত ছিল। এমন কোন অপরাধ নাই যা তারা করত না, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জনপদটাকে উল্টিয়ে ধ্বংস করে দেয়। সেই জায়গার নাম কি বর্তমান? ডেড সি। জায়গার নাম কি? ডেড সি। তো এটা নিয়ে আমরা অন্য কোনোদিন আলোচনা করব। তো ইসহাক আলাইহিস সালাম প্যালেস্টাইনে, তার একজন সন্তান হলো, কি নাম তার? ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা উপাধি ছিল, নাম ছিল ইসরাইল। এর মানে ইহুদিরা ফিলিস্তিনের বুক চিরে আজকে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ইসরায়েল নামে, এই নামটা কোথা থেকে নেওয়া? ইয়াকুব আলাইহিস সালামের নাম ইসরাইল থেকে নেওয়া। এই ইয়াকুব আলাইহিস সালামের কতজন সন্তান ছিল জানেন? 12 জন। এই 12 জন সন্তানের মধ্যে 2 জন সন্তান ইতিহাসে খুব বেশি পরিচিত। তাদের নাম বলতে পারবেন? আরেকজন না, একজনের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইনি হলেন 11তম সন্তান। আরেকজন হলেন তার প্রথম সন্তান, তার নাম হচ্ছে ইয়াহুদা। অর্থাৎ আজকের যে ইহুদি সম্প্রদায়, এই নামের আবির্ভাব ঘটেছে ইয়াকুব আলাইহিস সালামের প্রথম সন্তান ইয়াহুদার নাম থেকে। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তের জন্য সিলেক্ট করলেন, যার জন্য বাল্যকাল থেকেই তার আচার আচরণ ছিল অত্যন্ত সুমহান, সুন্দর, এবং চেহারা সুরত ছিল অত্যন্ত সুন্দর। যেই জন্য ইয়াকুব আলাইহিস সালাম তাকে খুব বেশি আদর স্নেহ করতেন, ভালোবাসতেন। এটা দেখে তার বাকি যে বড় 10টা সন্তান তারা সহ্য করতে পারত না। তো সর্বপ্রথম ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামকে হত্যার পরামর্শ দেয়। তো তারা ইউসুফ আলাইহিস সালামকে হত্যার জন্য কোথায় নিয়ে যায়? মরুভূমিতে ঘোরার কথা বলে নিয়ে যায়। এরপর যখন হত্যা করবে তখন বাকি ভাইয়েরা বাধা দেয় যে ইউসুফ তো আমাদেরই ভাই, তাকে হত্যা করার কি দরকার, অন্য কিছু করা যায় না। তখন তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করে চলে আসলেন। তো ঘটনাক্রমে এক ব্যবসায়ী সেখান দিয়ে মিশরে যাচ্ছিলেন, পানি সংগ্রহের জন্য সে কূপের মধ্যে বালতি ফেললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম উঠে আসলেন। এত সুন্দর চেহারার যুবক বালক তারা দেখে মুগ্ধ হয়ে গেলেন। তার নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন না, কারণ তিনি জানতেন তার বাবার নাম বললে সবাই তাকে কি করবে? চিনে ফেলবে, কারণ তার বাবা কি ছিল? ওই যুগের নবী ছিল, ঠিক কিনা? তিনি বললেন না। তিনি বললেন যে আপনারা আমার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারেন, প্রয়োজনে আমাকে আপনাদের সঙ্গে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারেন। তো তারা ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে গেলেন। সেখানে অত্যন্ত চড়া মূল্যে তাকে বিক্রি করলেন। তার যে ক্রেতা তিনি ছিলেন মিশরের কৃষি মন্ত্রী, তার উপাধি ছিল আজিজে মিশর। তো বিভিন্ন ঘটনা চড়াই উত্তরের মধ্য দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন। এক পর্যায়ে জেল খাটলেন। জেলের মধ্য থেকে একটা স্বপ্নের ভবিষ্যৎবাণী করলেন, সেখান থেকে সম্মানের সহিত বের হয়ে আসলেন। পরবর্তীতে তিনি মিশরের কি হলেন? মিশরের অর্থ, খাদ্য এবং কৃষি মন্ত্রী, যার উপাধি হলো আজিজে মিশর। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, তিনি কি করতে পারতেন? স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। যা ব্যাখ্যা করতেন বাস্তবে কি হতো? তাই ঘটতো। তো ইউসুফ আলাইহিস সালাম যেহেতু জানতেন দুর্ভিক্ষ হবে, তিনি আগে থেকেই বিপুল পরিমাণ খাদ্য এবং রসদ মজুত করে রেখেছিলেন। তো মিশরে দুর্ভিক্ষ শুরু হলো। এর পার্শ্ববর্তী যে দেশ প্যালেস্টাইন, জর্দান, বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ শুরু হলো। তখন তার ভাইরা যেন কোথায় থাকে? প্যালেস্টাইনে। প্যালেস্টাইন থেকে তারা খাদ্য সংগ্রহের জন্য কোথায় গেল? মিশরে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলেন এবং বললেন পরবর্তীতে তারা যেন তাদের পিতামাতা এবং বাকি ভাই বোন যারা আছে সবাইকে কোথায় নিয়ে আসে? মিশরে নিয়ে আসে। তাফসীরের কিতাবগুলো পর্যালোচনা করলে দেখা যায় ইউসুফ আলাইহিস সালামের ওফাতের পর আরো প্রায় 150 বছর
তার পরিবারের লোকেরা অত্যন্ত সুন্দরভাবে মিশরে জীবনযাপন করে। এরপর মিশরের শাসন ক্ষমতায় আসে ফেরাউন সম্প্রদায়। ফেরাউন সম্প্রদায় ক্ষমতায় এসেই পূর্ববর্তী শাসক গোষ্ঠীর উপর নিপীড়ন নির্যাতন শুরু করে। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তর সত্য। মানে এক দল যখন ক্ষমতা থেকে সরে যায়, পরবর্তী দল ক্ষমতায় আসার পর তারা কি করে? তাদের উপর জ্বালা ও পোড়াও, নিপীড়ন নির্যাতন শুরু করে। ঠিক কিনা? সত্য না মিথ্যা? তো আমরা মনে করি ফেরাউন মনে হয় একজন ব্যক্তির নাম না, আসলে মিশরের যে বাদশা তাদের উপাধি ছিল ফেরাউন। যেমন জার্মানির সম্রাটদেরকে বলা হয় কাইজার, ফ্রান্সের রাজাদেরকে বলা হয় লুই, আবার রাশিয়ার সম্রাটদের উপাধি হচ্ছে জার, আবার ইসলামী সাম্রাজ্যের যেই বাদশা সর্বোচ্চ ব্যক্তি তার উপাধি হচ্ছে খলিফা। ঠিক তদ্রুপ মিশরের তৎকালীন বাদশাদের উপাধি কি ছিল? ফেরাউন। কোরআনে যে ফেরাউনের কথা বলা হয়েছে তার নাম সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। কোন কোন বর্ণনায় আছে রামেসিস, কোন কোন বর্ণনায় আছে ওয়ালিদ ইবনে মুসাব ইবনে রাইয়ান। তো যাই হোক, এই ফেরাউন কি করলো? বনী ইসরাইল সম্প্রদায়ের উপর নিপীড়ন নির্যাতন শুরু করলো। এর মধ্যে তৎকালীন শাসক যে ফেরাউন ছিল সে স্বপ্নে দেখলেন যে বনী ইসরাইল বংশের মধ্যে এমন এক বাচ্চার জন্ম হয় যার হাতে তার পতন। তো স্বাভাবিকভাবেই সে তখন কি করবে? আইন আর একটু কড়াকড়ি করবে। ঠিক কিনা? সে রাষ্ট্রীয় ফরমান জারি করলো যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে কোনো পুত্র সন্তান হলে সঙ্গে সঙ্গে কি করবে? জবাই করবে, হত্যা করবে, আর কন্যা সন্তানদেরকে জীবন্ত দাসী বানিয়ে রাখবে। দলিল সূরাতুল বাকারা 49 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ পাক বলছেন, আর স্মরণ করো সেই সময়কে যখন আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম ফেরাউনের অত্যাচার থেকে, যেটা তোমাদের জন্য অত্যন্ত কঠিন শাস্তি ছিল। কি শাস্তি? ইউযাববিহুনা আবনাআকুম, সে তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত। ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, আর কন্যা সন্তানদেরকে জীবন্ত দাসী বানিয়ে রাখতো। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এটা ছিল তোমাদের জন্য এক কঠিন পরীক্ষা। এই কঠিন পরিস্থিতিতে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন বালকের জন্ম হয়। বলেন তো কি নাম তার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন কি নাম তার? আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছিলেন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরাউনকে ধ্বংস করে বনী ইসরাইল সম্প্রদায়কে রক্ষা করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হলো তখন তার মা খুশি হওয়ার পরিবর্তে দুঃখ পেতে লাগলেন যে সন্তানকে মনে হয় আর বাঁচাতে পারবো না, একটু পরে আমার সন্তানকে ফেরাউন কি করবে? হত্যা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা অভয় দিলেন। সূরাতুল কাসাসের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরজি, আমি মুসার মায়ের অন্তরের মধ্যে ইলহাম দিয়ে দিলাম, হে মুসার মা তুমি ভয় করো না, আমি আল্লাহর আদেশে তুমি তাকে একটা বাক্সের মধ্যে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দাও, আমি আল্লাহ পাক তাকে রক্ষা করব। যে কথা সেই কাজ তিনি ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গিয়ে উঠলেন? ফেরাউন পত্নী আসিয়া যেই ঘাটে গোসল করতেন সেখানে। এত সুন্দর বাচ্চা দেখে সে তো মুগ্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে গেলেন। ফেরাউনকে বললেন, প্রিয় স্বামী, আমাদের যেহেতু সন্তান হয় না, একে আমরা লালন পালন করব। মুসা বললেন, এ তো বনী ইসরাইল বংশের সন্তান হতে পারে। আসিয়া বললেন, স্বামী আপনি কি পাগল? এই সন্তান আমার দুধ খাবে, বড় হবে, আমার আপনার ভাষা শিখবে, আপনাকে পিতা আমাকে মাতা হিসেবে জানবে। কোন সন্তান কি তার বাবাকে হত্যা করে? ফেরাউন বললেন, না, ঠিক আছে, বড় করো। তো বিভিন্ন ঘটনা চড়াই উচ্চায়ের মধ্য দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন। বড় হওয়ার পর নবুয়ত পেলেন। তিনি ফেরাউনকে বারংবার দাওয়াত দিলেন। ফেরাউন বুঝতে পারলেন যে না, এটাই হচ্ছে কি বনী ইসরাইলের সম্ভবত সেই যুবক যার হাতে আমার পতন ঘটবে। এবার ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার চূড়ান্ত নীল নকশা তৈরি করলেন, তাকে ধাওয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেলেন? লোহিত সাগরের পারে। সেখানে যাওয়ার পর আল্লাহ পাক আদেশ করলেন তার লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করতে। তিনি আঘাত করলেন। আল্লাহ পাক সূরাতুল বাকারার 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আমি একটু দ্রুত বলছি কারণ সময় স্বল্প কিন্তু কথা অনেক বেশি, এই জন্য দ্রুত বলার চেষ্টা করছি। আল্লাহ পাক বলছেন, আর স্মরণ করো সেই সময়কে যখন আমি আল্লাহ পাক তোমাদের জন্য সমুদ্রের মধ্যখান দিয়ে রাস্তা করে দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, রক্ষা করেছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সেটা স্বচক্ষে দেখেছো, তোমরা নিজেদের নজর দিয়ে দেখেছো। তো ফিরআউন যখন লোহিত সাগরের মধ্যে নিহত হলেন, আল্লাহ পাক ধ্বংস করলেন।
এখন মিশরের গদি কি? খালি, ঠিক কিনা? এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোথায় যাওয়ার কথা? মিশরে, ঠিক কিনা? মিশরে গিয়ে মিশরের রাষ্ট্র ক্ষমতা দখল করার কথা, তাই তো? তাহলে তিনি কোথায় গেলেন? তিনি মিশরে গেলেন না, তিনি গেলেন প্যালেস্টাইনে, অর্থাৎ তার পূর্বপুরুষদের আবাসভূমি, সেখানে গেলেন। প্যালেস্টাইনে গিয়ে দেখলেন সেখানে আগে থেকে একটা সম্প্রদায় বসবাস করছে, যার ফলে তিনি সেখানে প্রবেশ করলেন না। আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার জন্য তিনি তার পার্শ্ববর্তী যে উপত্যকা, যে স্ট্রিম, তাকে বলা হয় সিনাই স্ট্রিম বা সিনাই উপত্যকা, সেখানে আশ্রয় নিলেন। তো সেখানেও একদল লোক আগে থেকেই বসবাস করত, তারা মূর্তি পূজা করত। এবার বনী ইসরাইল সম্প্রদায়, অর্থাৎ আজকের এই ইহুদি সম্প্রদায়, তারা এটা দেখার পর মুসাকে বললেন, মুসা, আমাদের আর এক অদৃশ্য আল্লাহর ইবাদত করতে ভালো লাগছে না, তুমি এক কাজ করো, আমাদেরকে একটু কষ্ট করে তাদের মতো একটা মূর্তি তৈরি করে দাও, আমরাও মূর্তি পূজা করি, আমাদের স্রষ্টাকে আমরা দেখে দেখে ইবাদত করতে পারবো। চিন্তা করে দেখেন কত বড় জাহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 138 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম। আমি আল্লাহ পাক যখন তাদেরকে সাগর পার করে দিলাম, তখন তারা এমন একটা সম্প্রদায়ের নিকট আসলো, আলা আসনামিল লাহুম, যারা মূর্তি পূজার উপর লিপ্ত ছিল। ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিয়া। তখন তারা বলল, হে মূসা, দয়া করে তুমিও আমাদেরকে তাদের মতো একটা মূর্তি তৈরি করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, হায় আহম্মকের দল, তোমরা কতই না মূর্খ। কিছুদিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে, বিনা পরিশ্রমে তোমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করেছে, তোমরা স্বচক্ষে দেখেছো। আল্লাহ পাক ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করেছে। তোমাদের জন্য আল্লাহ পাক সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা করে দিয়েছে, তোমরা স্বচক্ষে দেখেছো। কোথায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হবি, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবি, তা না করে তোরা বলছিস মূর্তি পূজার কথা। ইন্নাকুম কওমুন তাজহালুন, তোরা কতই না মূর্খ, কতই না জাহেল। তো যাই হোক, এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাকলেন তাদেরকে একটা জীবন বিধান দেওয়ার জন্য। কি নাম তার? তাদেরকে একটা সংবিধান দেওয়ার জন্য, সেটার নাম কি? তাওরাত। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, সেখানে রেখে গেলেন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর তারা কি করলেন? তারা স্বর্ণ রূপা বিভিন্ন গহনা গলিয়ে একটা বাছুর তৈরি করলেন, এটা দিয়ে তারা এটার পূজা শুরু করলেন। তো 40 রাত পর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন, তিনি দেখলেন তার উম্মতের অনুসারীরা তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত। সূরাতুল বাকারা 51 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাসতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আর স্মরণ করো সেই সময়কে যখন আমি মূসার কাছ থেকে 40টা রাতের অঙ্গীকার নিয়েছিলাম, সেই সময় তোমরা মূর্তি পূজা শুরু করেছিলে। ওয়া আনতুম যালিমুন, আর তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা কতই না বড় জালেম। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন তার জাতির লোকজন মূর্তি পূজায় লিপ্ত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তওবার আদেশ আসলো। তওবা কি? যারা মূর্তি পূজা করে নাই তাদের হাতে ছুরি থাকবে, আর যারা মূর্তি পূজা করেছে তাদেরকে জবাই করবে অন্ধকারের মধ্যে। তো এটা অন্য একটা ঘটনা, এটা আরেকদিন বলবো। এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিয়ে আসলেন? তাওরাত। তাদেরকে বললেন, এই দেখো আল্লাহ পাক আমাকে একটা সংবিধান দিয়েছে, কিতাব দিয়েছে, এটা হচ্ছে তোমাদের জীবন বিধান, এখানে যেভাবে আছে তোমরা সেটা মেনে চলবে। তখন তারা একটু বেঁকে বসলো, তারা বললো, ইয়া মূসা, এটা যে আল্লাহর কিতাব তার প্রমাণ কি? এটা তো তোমার বানানো বইও হতে পারে, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমি কি করলে তোমরা বিশ্বাস করবে যে এটা আল্লাহর কিতাব? তখন তারা বললেন, ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ না আমরা আমাদের চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখব ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যে এটা আল্লাহর কিতাব। মানে আমরা আল্লাহকে দেখতে চাই। এখন আপনারা বলেন, আল্লাহকে কি দেখা সম্ভব? মানে যারা চুপ করে আছেন, আসতে বলছেন, এদের মতে মনে হয় আল্লাহকে দেখা সম্ভব। জোরে বলতে হবে, আল্লাহকে কি দেখা সম্ভব? কোরআন বলছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। সূরাতুল আনআম 103 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার কোন মানুষের দৃষ্টি শক্তি তার দৃষ্টি সীমার রেঞ্জের মধ্যে আল্লাহকে আনতে পারে না, তার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহর দৃষ্টি সীমার রেঞ্জের মধ্যে পৃথিবীর সব কিছু আছে। ওয়া হুয়াল লাতীফুল খবীর, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন লাতিফ, তিনি হচ্ছেন খবীর, তিনি সব কিছু সম্পর্কে খবর রাখেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন করে, অর্থাৎ 70টা বংশ থেকে 70 জন ব্যক্তিকে
তুর পাহাড়ে নিয়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। তারা তো আল্লাহকে দেখতেই পেল না, বরং আল্লাহর নূরের তাজাল্লিতে ওই 70 জন জায়গায় কি জায়গার মধ্যে খতম। আল্লাহ পাক বলছেন ফাখাযাতকুমুস সাইকা, আল্লাহর নূরের তাজাল্লিতে একই জায়গায় 70 জন শেষ। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এমন একটা জাতির নবী বানিয়েছো, তারা তো আমাকে বিশ্বাস করবে না, এমনিতেই তারা আমাকে বিশ্বাস করে না, এখন আমি যদি একা তাদের কাছে যাই তারা তো আমাকে আরো বিশ্বাস করবে না। তারা বলবে, হে মুসা তুমি 70 জনকে হত্যা করেছো। এখন বলেন মুসা আলাইহিস সালামের পক্ষ কি 70 জনকে হত্যা করা সম্ভব? কি বলেন আপনারা, সম্ভব? কারণ বাল্যকালে তিনি এক থাপ্পড় দিয়ে একজনকে মেরে ফেলেছেন। 70 জনকে 70টা থাপ্পড় দিলে তিনি মারতে পারবেন না? মারতে পারবেন, অবশ্যই পারবেন, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই শক্তি দিয়েছে। যুবক বয়সে তিনি এক থাপ্পড় দিয়ে একজনকে হত্যা করেছে, ইতিহাস কোরআনের মধ্যে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে মুসা তুমি এখন কি করতে চাও? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দয়া করে যদি এই 70 জনকে আপনি জীবন ভিক্ষা দেন তাহলে আমার জন্য খুবই উপকার হয়। আল্লাহ পাক বলেন, ঠিক আছে যাও, তাদের জীবন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিলাম। দলিল সূরাতুল বাকারা 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, তাদের থেকে জীবন কেড়ে নেওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে জীবন ফিরিয়ে দিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তারা কৃতজ্ঞতা আদায় করতে পারে। লি মানে হচ্ছে জন্য, ফর, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারে, এই জন্য আমি আল্লাহ পাক তাদেরকে আবার জীবন ভিক্ষা দিলাম। এখন তারা কি করলো? জীবিত হওয়ার পর একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করলো, এই কেউ কি আল্লাহকে দেখেছো? আল্লাহ দেখতে কেমন, সাদা না কালো? চিন্তা করে দেখেন কত বড় গাদ্দার। এই জাতির শিরা উপশিরা প্রত্যেকটা জায়গার মধ্যে ক্ষুধাদ্রোহিতা, কুফরি, নাফরি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন লুকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, এর কয়েকদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য। তখন ফিলিস্তিনি ছিল কারা? আমালিকা সম্প্রদায়। তাদেরকে আল্লাহ পাক আদেশ করলেন জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য, মানে এটা তাদের হোলি ল্যান্ড, পবিত্র ভূমি বা প্রমিস ল্যান্ড, প্রতিষ্ঠিত সেই ভূমি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুসা তার উম্মতকে বলল, ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ পাক বলছে, আর স্মরণ করো সেই সময়কে যখন মুসা তার জাতিকে বলল, ইয়া কওমি, হে আমার জাতি, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ পাক তোমাদেরকে লিখে দিয়েছেন। আজকে তারা ফিলিস্তিনকে বলে তাদের প্রমিস ল্যান্ড বা তাদের নামে লিখে দেওয়া ভূমি। তারা মূলত এই কোরআনের আয়াতের আলোকেই বলে, অথচ তারা কোরআনকে কি করে না, বিশ্বাস করে না। মুসা আলাইহিস সালাম বলেন, ওয়ালা তারতাদ্দু, সাবধান তোমরা পিছনের দিকে ফিরেও তাকাবে না, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এখন তারা কি বললো জানেন? সূরাতুল মাইদা 22 নম্বর আয়াত। তারা বললেন, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, হে মুসা নিশ্চয়ই এখানে একটা শক্তিশালী সম্প্রদায় বসবাস করে, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না তারা স্বেচ্ছায় অবস্থান ত্যাগ করে আমরা সেখানে কখনোই প্রবেশ করব না। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি তারা স্বেচ্ছায় তাদের ভূমি আমাদের জন্য ছেড়ে দেয় তাহলে আমরা প্রবেশ করব। চিন্তা করে দেখেন কত বড় অবাধ্য, কত ভীরু জাতি। আজকে তারা যুদ্ধ করছে, তাদের কোনো শক্তি আছে, সাহস আছে? তাদের পিছনে কাদের রশি আছে? আমেরিকার, রাশিয়ার, ব্রিটেনের, ফ্রান্সের। তাদের নিজস্ব শক্তি সামর্থ্য বললে কিছুই নাই। সামনের সপ্তাহে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তারা তো আল্লাহ এবং তার নবীর সাথে বেয়াদবি করলো, সীমা লঙ্ঘন করলো। কিছুক্ষণ পর তারা বেয়াদবির চূড়ান্ত সীমানায় পৌঁছে গেলেন। সূরাতুল মাইদা 24 নম্বর আয়াত। তারা বললেন, ইয়া মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল ইন্না হাহুনা কাঈদুন, হে মুসা তুমি এবং তোমার আল্লাহ যাও, তাদের সঙ্গে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নাউজুবিল্লাহ একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে তারা চরম বেয়াদবি করলো। এই ইহুদি জাতির প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে মিশে আছে কি? সীমা লঙ্ঘন, অবাধ্যতা আর বেয়াদবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, তাদের এই বেয়াদবির কারণে 40 বছরের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে তাদের জন্য কি করে দিলাম? হারাম করে দিলাম। তারা উদ্বাস্তের মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিনাই উপত্যকায় তাদেরকে আটকে রাখলেন।
তারা একই জায়গায় সকাল বিকাল বারবার ঘুরছে, আকাশের মধ্যে কোনো ছায়া নাই, কোনো প্রকার খাবার নাই, তারা বারংবার ঘুরতে আছে। এরপর তারা 40 বছর ঘোরার পর তওবা করলেন। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে মুসা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুমি দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করলেন। সেখানে আকাশের মধ্যে মেঘমালা দিয়ে তাদেরকে কি করলেন? ছায়া দিলেন। তাদের জন্য জান্নাত থেকে খাবারও নাজিল করলেন। দলিল সূরাতুল বাকারা 57 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াসাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আমি আল্লাহ পাক মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া প্রদর্শন করলাম এবং আসমান থেকে মান্না সালওয়া নামক জান্নাতি খাবার নাজিল করলাম। আমি আল্লাহ পাক তাদের পানের জন্য পাথর থেকে 12টা ঝর্ণা প্রবাহিত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরও তারা কি করলো? এরপরও তারা আবার সীমা লঙ্ঘন করলো। সম্মানিত উপস্থিতি, কিতাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 4478। এখানে বলা হয়েছে মান্না হচ্ছে এক প্রকার জান্নাতি শিশির জাতীয় খাবার, যেটা পাথর ঘাস গাছের উপর পড়তো, সেখান থেকে সংগ্রহ করে তারা খেত। আর সালওয়া হচ্ছে এক প্রকার জান্নাতি পাখি, তিতির জাতীয় পাখি। এই পাখি ছিল তাদের জন্য খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তাদেরকে কি করেছেন? জান্নাতি খাবার খাইয়েছেন। যার ফলে আজকে ইহুদিরা এতটা বুদ্ধিমান, এতটা চালাক, এতটা চতুর। যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা কন্টেম্পোরারি বিষয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং আরব ইসরায়েল যুদ্ধ, বিভিন্ন পটভূমি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আলোচনা করলাম সেখান থেকে যা শিখার আমাদেরকে শিখা এবং যা বর্জন করার তা বর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।